লিম্ফেঞ্জাইটিস, হোয়াট ইজ ইট? অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, আমরা এটা বুঝতেই পাচ্ছি যে লিম্ফেটিক সিস্টেমের কোথাও ইনফ্লামেশন যদি হয়ে থাকে এটাকে আমরা লিম্ফেঞ্জাইটিস বলছি। কারণ আমাদের বডিতে লিম্ফ নোড আছে, লিম্ফ ভেসেলস আছে ভ্যারাইটিস ক্যালিবারের, তো এর ভিতরে কোথাও কোনো ইনফ্লামেশন হলে এটাকে আমরা লিম্ফেঞ্জাইটিস বলছি। ইট ইজ অলসো এ নন সাপুরেটিভ poorly localized infection caused by the streptococci, staphylococci or clostridia. Streptococci, staphylococci and clostridia তিন ধরনের অর্গানিজম দিয়ে লিম্ফেটিক চ্যানেলটা ইনফ্লামেশন হতে পারে এবং ইনফ্লামেশন অফ দ্য লিম্ফেটিক চ্যানেল ইজ কল্ড লিম্ফেঞ্জাইটিস। এটা নন সাপুরেটিভ অ্যান্ড পুয়ারলি লোকালাইজড ইনফেকশন। এই ইনফেকশনটা কিন্তু অন্যান্য পাইমিক অ্যাবসেসের মতো এক জায়গায় লোকালাইজড হয় না, এটা একটু ডিফিউজ ভ্যারাইটির হয়, এই জন্য আমরা বলছি পুয়ারলি লোকালাইজড ইনফেকশন। ইট প্রেজেন্টস অ্যাজ রেড পেইনফুল স্ট্রিক্স ইন অ্যাফেক্টেড লিম্ফেটিক্স। অনেক সময় দেখবা হাতে বা পায়ে কোনো জায়গায় রেড এবং ইডোমেটাস একটা এরিয়া ডেভেলপ করে গেছে। রেড পেইনফুল স্ট্রিক্স ইন অ্যাফেক্টেড লিম্ফেটিক্স। Filarial infection is one of the common cause of lymphangitis in coastal India. ফাইলারিয়াসিস এর নামটা আমরা শুনেছি, আমাদের দেশে ফাইলারিয়াসিস কোন এলাকায় হয়? ইয়েস, রংপুর ডিভিশনে। তাহলে এই ফাইলারিয়াসিসটা আমাদের দেশে রংপুর রিজনটাতে বেশি পাওয়া যায়। ওখানে প্রায় পেশেন্ট আসে, দেখা যায় যে পা ফুলে আছে এলিফ্যান্টিয়াসিস নিয়ে, অথবা ইজ হিউজ সোয়েলিং অফ দি স্কুটাম নিয়ে আসে, খুব কমন, আর ইন্ডিয়ার কোস্টাল এরিয়াতে পাওয়া যায় বেশি। হাই গ্রেড ফিভার, চিল অ্যান্ড রাইগর অ্যান্ড ফিচার্স অফ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম আর কমন। টেন্ডার পেইনফুল lymph nodes in the groin are characteristics of lower limb meningitis. লোয়ার লিম্ব লিম্ফেঞ্জাইটিসের ক্ষেত্রে মানে লিম্ফেঞ্জাইটিসটা কমনলি অ্যাফেক্ট করে লোয়ার লিম্বে, এবং সেখানে ইনগুইনাল লিম্ফ নোডটা এনলার্জ থাকে, সোলেন থাকে, টেন্ডার থাকে। এবং এই লিম্ফেঞ্জাইটিসের একটা কমন এক্সাম্পলটা হলো তোমার ফাইলেরিয়াল ইনফেকশন। এখানে আমরা যে লিম্ফেঞ্জাইটিস, দ্যাট ইজ লিম্ফেটিক চ্যানেলেও ইনফ্লামেশন হলে তাকে আমরা লিম্ফেঞ্জাইটিস বলি। এটা লোকালাইজ ইনফ্লামেশন হয় এবং এর একটা বেস্ট এক্সাম্পল হলো ফাইলেরিয়াসিস। এটাও একটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ অফ দি লিম্ফেটিক চ্যানেল, ইনফ্লামেটরি ডিজিজ অফ দি লিম্ফেটিক চ্যানেলস। এর ট্রিটমেন্ট, লিম্ফেঞ্জাইটিস হলে ট্রিটমেন্টটা কী করা হয়? সাধারণত রেস্ট, এলিভেশন অফ দি পার্ট, ম্যাক্স সাল্প, লোকাল ড্রেসিং, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইউজুয়ালি দি বেনিফিশিয়াল টুলস। আর আছে কি অ্যান্টিফাইরাল ট্রিটমেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসে। যদি ফাইলেরিয়া এস্টাবলিশড হয়ে যায় ডায়াগনোসিস, তাহলে তোমাকে অ্যান্টিফাইলেরিয়াল ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। নাও রিগার্ডিং দি অ্যাবসেস, আমাদের কাছে খুব ভেরি কমন নাম অ্যাবসেস। এটা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয় তোমাদের কাছে ভাইভাতে, ডিফাইন অ্যান অ্যাবসেস। তাহলে ডেফিনেশনটা ভেরি কমন। অ্যান অ্যাবসেস ইজ এ লোকালাইজড কালেকশন অফ পাস লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। এটা লেখো, লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। ডেড নিউট্রোফিল এক্সুডেড, সেখানে থাকছে কি দেখো, ডেড অ্যান্ড ডাইং নিউট্রোফিলস প্লাস প্রোটিনিশিয়াস এক্সুডেড। ডেড অ্যান্ড ডাইং নিউট্রোফিলস উইথ প্রোটিনিশিয়াস এক্সুডেড, মানে যে টিস্যু এক্সুডেড বের হবে তার সাথে ডেড অ্যান্ড ডাইং নিউট্রোফিল থাকবে, ঠিক আছে? ডেড অ্যান্ড ডাইং নিউট্রোফিল উইথ প্রোটিনিশিয়াস এক্সুডেড। সামটাইমস এর সাথে ব্যাকটেরিয়া থাকে, না হলে আমরা পাস কালচার করে তো ব্যাকটেরিয়া পাইতাম না, তাই না? তাহলে ডেড অ্যান্ড ডাইং নিউট্রোফিলস প্লাস প্রোটিনিশিয়াস এক্সুডেড অ্যালং উইথ ব্যাকটেরিয়া। দে আর নট ডেড, বলো অ্যালং উইথ ব্যাকটেরিয়া। এই অ্যাবসেসের কয়েকটা ক্লাসিফিকেশান আছে। নাম্বার 1 ইজ পায়োজেনিক অ্যাবসেস, নাম্বার 2 ইজ পায়েমিক অ্যাবসেস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কোল্ড অ্যাবসেস। তাহলে অ্যাবসেসের 3টে ক্লাসিফিকেশান আছে, পায়েমিক অ্যাবসেস, পায়োজেনিক অ্যাবসেস অ্যান্ড কোল্ড অ্যাবসেস। What is pyogenic abscess? It is the commonest form of an abscess. It can be subcutaneous, deep, or can occur within the viscera such as liver or kidney. তাহলে এই যে pyogenic abscess, it is the very commonest variety. It is the commonest variety
পায়োজেনিক অ্যাবসেসটা, এবং ইট ক্যান অকার ইন এনি প্লেস অফ দি বডি, সাবকিউটেনিয়াস, ইনসাইড দি টিস্যু, ইভেন ইনসাইড দি ভিসারা, লাইক লিভার অ্যাবসেস হতে পারে, কিডনি অ্যাবসেস হতে পারে। পায়োমিক অ্যাবসেসটা কি? অকার্স ইনটু সার্কুলেশন ডিউ টু ইনভলভমেন্ট অফ আইদার এম্বুলাই ইন দি ব্লাড। কোনো একটা জায়গায় অ্যাবসেস হয়েছে, ওখান থেকে একটা এম্বোলাই ফর্মেশন হয়ে ব্লাডে চলে এসছে, এবং ওটা ব্লাড সার্কুলেশনের সাথে বিভিন্ন জায়গায় যেখানেই ও স্টেশন নিচ্ছে সেখানেই অ্যাবসেস হচ্ছে, এটাকে আমরা বলছি পায়োমিক অ্যাবসেস। ঠিক আছে, এটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাবসেস, অকার্স ইন দি সার্কুলেশন ডিউ টু ইনভলভমেন্ট আইদার এম্বোলাই ইন দি ব্লাড। ঠিক আছে, তাহলে ব্লাডের ভিতরে কোথাও একটা অ্যাবসেস হয়েছে, সেখান থেকে একটা এম্বোলাই ফর্মেশন হয়েছে, দ্যাট এম্বোলাই গেট এন্ট্রি ইনটু দি সার্কুলেশন অ্যান্ড অ্যাট ডিফারেন্ট প্লেসেস অফ দি বডি দে বিকাম স্টেশনড অ্যান্ড ক্রিয়েট অ্যাবসেস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি পায়োমিক অ্যাবসেস। আর একটা হচ্ছে কোল্ড অ্যাবসেস, ইউজুয়ালি রিফার্স টু দ্য টিউবারকুলাস অ্যাবসেস ডিউ টু ইনভলভমেন্ট অফ আইদার লিভ নোডস অর স্পাইন। তাহলে এটা কোল্ড বলছি এই কারণের জন্য, অল দি পায়োজেনিক অর পায়োমিক অ্যাবসেস, সেখানে তোমার ইনফ্লামেশনের যে সমস্ত সাইন সিমটমগুলো সব এক্সিস্ট করে। বাট ইন কেস অফ কোল্ড অ্যাবসেস, অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, ইট ইজ কোল্ড। সেখানে কোনো রকম সাইন সিমটমটা থাকে না, না রেডনেস থাকে না, না টেন্ডার থাকে না, না সাইন্স অফ ইনফ্লামেশন, কিছুই থাকে না। অ্যান্ড ইউজুয়ালি রিফার্স টু দি টিউবারকুলাস অ্যাবসেস ডিউ টু ইনভলভমেন্ট অফ দি লিম্ফ নোডস অর স্পাইন। এটা কমন সাইট হচ্ছে লিম্ফ নোডকে ইনভলভ করে অথবা স্পাইনকে ইনভলভ করে। নাও দি পায়োজেনিক অ্যাবসেস, আগে যেটা আমরা বললাম, ইট ইজ ইউজুয়ালি প্রডিউসড বাই স্টাফাইলোকক্কাস ইনফেকশন। যদি স্টাফাইলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস পৃথিবীর থেকে উঠে যেত, তাহলে যে কত শান্তি হতো তার ঠিক ছিল না আর কি, সব জায়গায় ওরা যে ঝামেলা পাকায়। তাহলে it is usually produced by staphylococcal infection. The organism enter the soft tissue through an external wound. এটা একটা মনে রাখতে হবে, the organ entered the tissue through an external wound, minor or major maybe. যে woundটা মাইনর হতে পারে or maybe মেজর হতে পারে। হয়তো তুমি কোথা থেকে দৈনন্দিন ওয়ার্কের ফলে কোথাও ওয়্যার অ্যান্ড টিয়ার হলো বডিতে, সেখান দিয়ে ওরা গেট এন্ট্রি। It can also due to hematogenous spread from a distance focus such as tonsillitis or Caris tooth. তো তাহলে পায়োজেনিক অ্যাবসেসটা স্টাফাইলোকক্কাস দিয়ে ঘটছে এবং বডিতে এন্ট্রি নেয় ফ্রম ডিস্টেন্স প্লেস থেকে, ইউজুয়ালি মেজর আর মাইনর ক্র্যাক থেকে আসতে পারে, অথবা হেমাটোজিনাস সোর্স থেকে আসতে পারে ফ্রম ডিস্টেন্স প্লেস। যেমন ক্যারিস টুথ থাকে, ক্যারিস টুথ থাকলে সেখানে স্ট্রেপ্টোকক্কাস অর্গানিজম হারবোর করে, সেখান থেকেও আসতে পারে, অথবা টনসিলাইটিস হলে সেখান থেকে যেও কোনো এক জায়গায় বাসা বেঁধে তোমাকে পায়োজেনিক অ্যাবসেস করতে পারে। ইভেন পায়োজেনিক অ্যাবসেস ক্যান বি ডিউ টু সেলুলাইটিস। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য কজেজ অফ পায়োজেনিক অ্যাবসেস, তোমাকে বলতে হবে যে ইট ইজ কজড বাই স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন and it gets entry through the minor or major trauma, or even it can be bloodborne, like it can comes from the caries tooth or tonsillitis or even cellulitis. এর প্যাথোফিজিওলজিটা কি হয় সেটা দেখো। Following an injury, there is an inflammation of the part brought about by the organism such as Staphylococcus. Pathological events are summarized. সেটা কিভাবে সামারাইজড করছি আমরা? ক্যালোর, রিউবোর, ডলোর, টিউমার অর সোয়েলিং, লস অফ ফাংশন অ্যান্ড ফ্লাকচুয়েশন। এই কয়েকটা যে পাঁচটা যে ইনফ্লামেশনের সাইন আছে, মোস্ট অফ অল শুড বি, সামটাইমস মোস্ট অফ অল শুড বি প্রেজেন্ট, কখনো কখনো দু একটা অ্যাবসেন্ট থাকতে পারে, তাছাড়া এগুলো প্রেজেন্ট থাকবে। দি এন্ড রেজাল্ট ইজ প্রোডাকশন অফ পাস হুইচ ইজ কম্পোজড অফ ডেড লিউকোসাইটস, ব্যাকটেরিয়া অ্যান্ড নেক্রোটিক টিস্যু। তাহলে যদি তোমার কাছে আমরা জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য কম্পোজিশন অফ পাস, তোমাকে বলতে হবে ডেড অর ডাইং নিউট্রোফিলস, ব্যাকটেরিয়া অ্যান্ড নেক্রোটিক টিস্যু। The area around the abscess is encircled by fibrin products and it is called infiltrated by leukocytes, and it is infiltrated by leukocytes and bacteria, and this is called pyogenic membrane. তাহলে প্যাথোলজিতে তোমরা পায়োজেনিক মেমব্রেন সম্পর্কে মনে হয় ইউ হ্যাভ রিড বেটার দ্যান দিস,
Have you read in the pathology pyogenic membrane? What is pyogenic membrane? আমরা আগে ডেফিনেশনে বলেছি যে localized collection of pus lined by pyogenic membrane. তাহলে pyogenic membraneটা কি জিনিস এটা তোমাদেরকে একটু জানতে হবে, how it forms. The area around the abscess is encircled by fibrin products and it is infiltrated with leukocytes and bacteria. তাহলে আগে যেখানে ইনফ্লামেশন হলো ও সারাউন্ডিং এ একটা ফিব্রিন প্রোডাক্ট ডিপোজিট হচ্ছে, ওর ভিতরে লিউকোসাইটস অ্যান্ড ব্যাকটেরিয়া ইনফিলট্রেট করছে এবং কালেক্টিভলি দিয়ে ফর্ম এ মেমব্রেন লাইক এরিয়া দ্যাট ইজ একটা বাউন্ডারি সৃষ্টি করে ফেলছে। দিস ইজ কল্ড পায়োজেনিক মেমব্রেন। তাহলে হাউ পায়োজেনিক মেমব্রেন ইজ ফর্ম, একটা সারাউন্ডিং দি ইনফ্লামেশন দেয়ার ইজ ফিব্রিন প্রোডাক্টসগুলো রেপোজিশন হচ্ছে, ইনসাইড দি ফিব্রিন প্রোডাক্টস দেয়ার ইজ infiltration of leukocytes and bacteria, and this constitutes a barrier which is known as the pyogenic membrane. It acts as a barrier between the healthy and unhealthy tissue. Its importance lies that this membrane makes a barrier between the healthy and unhealthy tissue. Inside the pyogenic membrane there remains the pus. What are the constitutions of pus? It is dead and dying leukocytes, bacteria and necrotic tissue.